ইন্দুমতির হেসেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি করব সিমুই কাস্টার্ড ডেজার্ট। তো চলুন আমরা শুরু করি। আমি নিয়ে নিয়েছি 250 গ্রাম সিমুই আর 3টে এলাচ, আর এটা হচ্ছে বড় এলাচের একটু টুকরো নিয়েছি আমি ফ্লেভারের জন্য। এই দুধটার মধ্যে আমি কাস্টার্ড পাউডার গুলবো, তাই জন্য দুধটা রেখেছি। আর কিছু ড্রাই ফ্রুটস আমি একটু গুঁড়ো করে রেখেছি। 4 চামচ কাস্টার্ড পাউডার আমি এই দুধটার মধ্যে দিয়ে একটু ঘন করে গুলে নেব। কড়াইয়ে আমি কিছুটা ঘি দিয়ে নিলাম। ঘিটা এই ধরুন 2 টেবিল স্পুন। তার মধ্যে যে এলাচগুলো রেখেছিলাম সেই এলাচগুলো দিয়ে দিলাম। ঘিটা থেকে একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে, কিন্তু এলাচটা পড়েছে। আমি এর মধ্যে দিয়ে দিলাম 250 গ্রাম সিমুই। সিমুইগুলো অনেক রকমের কিনতে পাওয়া যায়, আমি এই গুঁড়োটাই কিনেছি। আর যদি আপনারা বড় কেনেন তাহলে সেগুলোকে এরকমভাবে গুঁড়ো করে নেবেন। এটাকে আমি ভাজবো খানিকক্ষণ, যতক্ষণ না একটু রংটা বদলায়। রংটা একটু বদলেছে। আমি এর মধ্যে এবার দুধটাকে, আমি 1 লিটার দুধ নিয়েছি। 1 লিটার পুরোটা দেবো না, অল্প একটু রেখে দিলাম দুধ। এটাকে এবার দুধটা দিয়ে কিন্তু ভালো করে নাড়তে হবে। এটা একটু ঘন হোক। একটু ঘন হওয়ার পরে আমরা কাস্টার্ড পাউডার, যেটা আপনার দুধের মধ্যে গুলে রেখেছিলাম, একটু ফুটে উঠলেই আমরা ওটা দিয়ে দেবো। এটা ফুটে উঠছে। আমি এখন কাস্টার্ড পাউডারটা এর সাথে অ্যাড করে দেব। মিষ্টি আমি কিন্তু খুব বেশি দেব না, মিষ্টি একটু পরে দেব। খুব বেশি দেব না এই কারণে, কারণ আমি এর মধ্যে কিছু ফ্রুটস ফেলবো। তো তার জন্য আমি এটার মধ্যে কিন্তু বেশি মিষ্টি দেব না। এটা কিন্তু বারবার করে নাড়িয়ে রাখতে হবে, কারণ এই দুধ পড়েছে, নিচে যেন একদমই না ধরে যায়। কাস্টার্ড পাউডারটাও যেহেতু পড়েছে। আর আমি এখানে দিয়েছি 4 চামচ মতন চিনি। এটাকে দিয়ে ভালো করে এটা আমি এই অবস্থাতেই রাখবো, কারণ এরপরে যখন ঠান্ডা হবে তখন কিন্তু আরো ঘন হয়ে যাবে। আমি এর মধ্যে ড্রাই ফ্রুটসগুলো আগে মিশিয়ে নিচ্ছি। গ্যাসটা অফ করে দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। আমি এবার এর সাথে মিশিয়ে নিচ্ছি কিছু আম আর কলার টুকরো। এরপরে এটা হয়ে গেছে। এরপরে আমরা ছোট ছোট পাত্রে তুলে নিয়ে ফ্রিজে তুলে দেব। এবার আমি বাটির মধ্যে সবগুলো তুলে নিচ্ছি। আমি কাস্টার্ডটা রেডি হয়ে গেছে। আমি ওটাকে একটু ঠান্ডা করে তারপর নর্মাল ফ্রিজে রেখে দিয়েছি। একটু ঠান্ডা হবে, তারপর খাওয়ার পালা, টেস্ট করার পালা। তো একবার আপনারাও ট্রাই করুন, চটপট জানিয়ে দেবেন কেমন লাগলো আপনাদের।